যে যদি একটি চাকার ব্যাস 21 সেমি হয় তাহলে 12টি ঘূর্ণনে চাকাটি কত দূর যাবে? হ্যাঁ, 42 সেমি হয় তাহলে 12টি ঘূর্ণনে চাকাটা কত দূর যাবে বের করতে দিয়েছে। দেখো সিপিআর কোশ্চেন। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো স্যার, যদি চাকা ভালো করে দেখ, তাকাও এদিকে, এটা একটা চাকা, চাকা, এটা একটা চাকা, এর ব্যাস বলে দিয়েছে, ব্যাস মানে পুরোটা, ব্যাস বলে দিয়েছে 44 সেমি। ভালো কথা। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো তো, চাকাটা যখন এখান থেকে, চাকাটা এখানে আমি রাখলাম, চাকাটাকে আমি পুরোটা একটা আমি একে রাউন্ড বানালাম। চাকাটা যদি পুরোটা রাউন্ড দেয় এখান থেকে, চাকাটা যদি এখান থেকে পুরোটা রাউন্ড দেয়, এখান থেকে যদি পুরোটা রাউন্ড দেয়, এ ঘুরে, এই ঘুরে 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 একটা পুরো রাউন্ড কমপ্লিট করলো, পুরো রাউন্ড কমপ্লিট করলো চাকাটা। একটু নিজে থেকে ভেবে দেখো তো, একবার চাকাটা ঘুরে পুরো রাউন্ড কমপ্লিট করা মানে কি এর পরিধিটা অতিক্রম করেছে না? তাই তো। এই যে রাস্তাটা চাকাটা গেল, একবার এখান থেকে ঘোরালাম, ঘুরতে 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 চাকাটা এভাবে ঘুরতে 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 এখানে যে এসে পৌঁছালো, তো এখানে যখন সেম জায়গাতে পৌঁছালো, সেম একটা রাউন্ড কমপ্লিট হলো, তাহলে যে দূরত্বটা গেল চাকাটা, সেটা এর পরিধিটা নেয়, পরিধিটাই তো কমপ্লিট হলো একবার রাউন্ডে। তার মানে যে দূরত্বটা চাকাটা গেল সেটাই এর পরিধি। বোঝা গেল? গেল তো? গেল। আচ্ছা স্যার, এর ব্যাস যদি 42 হয় তাহলে ব্যাসার্ধ কত, আর কত? 21 না? 21 তো। আমরা আগের দিন শিখেছিলাম, কি শিখেছিলাম স্যার? আর 7 হলে পরিধি 44, তাই শিখেছিলাম তো। আর এর মান যদি 7 হয় তাহলে স্যার পরিধি কত হবে? 44 হবে। এখানে বলে দিয়েছে 21, কত গুণ করেছি? 3 গুণ। তাহলে এখানে কয় গুণ হবে? 3 গুণ হবে, তাহলে 132 করতে পারো। যদি বের করতে চাও বের করতে পারো 2 পাই আর দিয়ে, ঠিক আছে। আর এর মানে 21 বসিয়ে দিবে। বোঝা গেল? তাহলে স্যার কত হলো স্যার? পরিধি হয়ে গেল 32। তাহলে পরিধি হয়ে গেল 32। তাহলে দেখো বলেছে 12টা ঘূর্ণনে চাকাটি কত দূর যাবে, 12টা ঘূর্ণনে কত যাবে মিটারে বের করতে দিয়েছে, মিটারে বের করতে দিয়েছে। আমার যেটা বেরালো 132 সেমিতে বেরালো, সেমিতে বেরালো। দেখো, কারণ এখানে সেমি দেওয়া আছে। তাহলে চাকাটা একটা ঘূর্ণনে যদি 132 সেমি যায়, 132 সেমি যায়, তাহলে 12টা ঘূর্ণনে 12 পাক দিলে কত যাবে? এত ইন্টু 12 যাবে। একবার চাকাটা ঘুরলে 132 সেমি যাচ্ছে, তাহলে 12 পাকে কত যাবে? 12 ইন্টু 132 যাবে, এত সেমি যাবে, তাই তো। এবার আমাকে কিসে বের করতে দিয়েছে? মিটারে। তাহলে স্যার সেন্টিমিটার থেকে মিটার আসতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? কত দিয়ে? তাহলে স্যার করে দিই, এত সেমি, এটাকে যদি আমাকে মিটারে আসতে হয় 100 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। আর গুণ করে দিই আগে, গুণ করলে কত হবে স্যার? কত? 15 85 84 এত ডিভাইডেড বাই 100, দুটা শূন্য আছে, 2 ঘর আগে দশমিক, তাহলে 15.84 এত মিটার। 15.84 মিটার কোথায় গেল? অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। বুঝলে? বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, 7-এর গুণিতক হলো না। 7-এর গুণিতক যদি না হয় স্যার, তাহলে তুমি এমনি 2 পাই আর দিয়ে বের করবে। তাহলে গুণিতক না হোক, কিছু তো হবেই। ধরে নাও এখানে, ধরে নাও 7-এর গুণিতক না হয়ে একটা, ধরে নাও 1.5 গুণ হলো, হ্যাঁ, 8-এর মান 25 আসলো তো। ধরো 7 সমান 25, 7 সমান 25, তাহলে 1 সমান কত হবে? 25, 7/25, এটাই তো বলছি। তাহলে 7 সমান 25, তাহলে 44 সমান কত? এটা বের করতে হবে। তাহলে 7 সমান যদি 25 হয়, 1 সমান কত? 7/25, সরি 25/7, 25/7, তাহলে 44 সমান কত হবে? 44 ইন্টু 25/7, ঠিক আছে। আর নর্মালি স্যার দেখবে পরীক্ষাতে 7-এর গুণিতকই দেয়, তোমাকে অত পয়েন্ট আনতে দিবে না। বোঝা গেল? তাহলে এটা পরের অঙ্কে আসি, পরেরটা আসি, চলো।
একটি ছোট বৃত্ত একটি বৃহত্তর বৃত্তকে আভ্যন্তরীণভাবে স্পর্শ করে আছে এবং বৃহত্তর বৃত্তের কেন্দ্র ও এর মধ্যে দিয়ে যায়। যদি ছোট বৃত্তের ক্ষেত্রফল 192 সেমি স্কয়ার হয় তাহলে বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত হবে? দেখো এটা নতুন টাইপের অঙ্ক আছে। বলছে একটা বৃহত্তম বৃত্ত আছে, একটা ছোট্ট বৃত্ত আছে। বলছে ছোট্ট বৃত্তটা বৃহত্তর বৃত্তকে আভ্যন্তরীণভাবে স্পর্শ করে। তাহলে এখান থেকে কোশ্চেন দাঁড়াবে দুই রকম, যে একটা দুটো বৃত্ত দুরকম ভাবে স্পর্শ করতে পারে, একটা আভ্যন্তরীণ ভাবে আর একটা এক্সটার্নালি বাইরের দিকে। তাহলে দুটো আগে কন্ডিশন দেখি, তারপর অঙ্কটাতে আসছি। বোঝা গেল? দেখো দুটো বৃত্ত ভালো করে আঁকছি, দেখো ভালো করে বোঝো। স্যার এটা একটা বৃত্ত, বড় বৃত্ত, একে ছোট একে একটা ছোট বৃত্ত টাচ করে আছে, একে একটা ছোট বৃত্ত টাচ করে আছে, ছোট বৃত্ত একটা টাচ করে আছে এবং ছোট বৃত্তটা বড় বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। বোঝা গেল? এটা একটা কন্ডিশন। আভ্যন্তরীণ ভাবে টাচ করে থাকা মানে ওর ভিতরে আছে টাচ করে, ঠিক আছে। আর একটা কন্ডিশন তোমাকে হতে পারতো, আর একটা কন্ডিশন দিতে পারতো যে একটা বড় বৃত্ত আছে, তাকে একটা ছোট বৃত্ত টাচ করে আছে এক্সটার্নালি বাইরের দিকে, বাইরের দিকে। দুটো কন্ডিশন হতে পারে। বোঝা গেল? বুঝতে পারলে ভাবলু? আচ্ছা এখানে একটা স্পেশাল কেস বলে দিয়েছে যে এর কেন্দ্র দিয়ে যাবে। এটা তো আমার এটা অঙ্কের ক্ষেত্রে আমি নর্মালি বলছি, ধর নাও এই কেন্দ্র ফেন্দ্র গল্প নাই, নর্মালি কেন্দ্র ফেন্দ্র গল্প নাই। এই দুটো কন্ডিশন হতে পারে। এবার আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। ধরো এটা ধরলাম বড় বৃত্তটার কেন্দ্র, বড় বৃত্তটার কেন্দ্র, এটা বড় বৃত্তের কেন্দ্র। আচ্ছা এটা তাহলে ওর রেডিয়াস হবে না? আর ক্যাপিটাল আর, বড় বৃত্তটার ক্ষেত্রে ক্যাপিটাল আর। আচ্ছা আমি ধরলাম এটা হচ্ছে ছোট বৃত্তটার কেন্দ্র, ছোট বৃত্তটার এটা কেন্দ্র, ছোটটার ক্ষেত্রে এটা কেন্দ্র। তাহলে এইটুকুটা স্মল আর, তাই তো হবে? তাই হবে তো? আচ্ছা এই বড় বৃত্ত আর ছোট বৃত্তের মধ্যে রেডিয়াসের পার্থক্য এইটুকুটা হবে না? বড় বৃত্ত আর ছোট বৃত্তের রেডিয়াসের পার্থক্য কি হবে? এইটুকুটা হবে না? পার্থক্য হবে তো, মানে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। যদি বলে বড় বৃত্তের সাথে ছোট বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য কয়টুকুটা? এইটুকুটা না, পুরোটা হচ্ছে বড় বৃত্ত আর এইটুকুটা হচ্ছে ছোট বৃত্ত। তাহলে এদের পার্থক্য এইটুকুটা না? এইটুকুটা মানে কি? ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে এই ক্ষেত্রে পার্থক্যটা এটা হবে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, হবে তো? হলো। আচ্ছা এই ক্ষেত্রে দেখো তো, বড় বৃত্তের যদি রেডিয়াস আমি ধরলাম এটা কেন্দ্র, তাহলে এটা হচ্ছে কি রেডিয়াস ক্যাপিটাল আর। আর ছোট বৃত্তের ক্ষেত্রে এটা কেন্দ্র, এটা কেন্দ্র, তাহলে এর রেডিয়াস এইটুকুটা স্মল আর। তাহলে এই ক্ষেত্রে দুটো কেন্দ্রের মধ্যে পার্থক্য ক্যাপিটাল আর প্লাস স্মল আর হবে না? তাই তো হবে? এটা প্লাস এটা দুটো কেন্দ্রের মধ্যে পার্থক্য। এখানে দুটো কেন্দ্রের মধ্যে পার্থক্য কত হবে? ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। সমস্যা নাই তো? নাই? নাই। ভালো কথা। বুঝলাম না, বলো। বলছো কিছু? কে বলছে? গণেশ কিছু বলছো? ঠিক আছে। আচ্ছা এবার দুটোর আমি ক্ষেত্রফলে, আমি তো রেডিয়াসের পার্থক্য বুঝে গেলাম যে যদি দুটো বৃত্ত পরস্পরকে আভ্যন্তরীণভাবে স্পর্শ করে থাকে তাহলে ওদের রেডিয়াসের পার্থক্য ক্যাপিটাল আর মাইনাস, মানে কেন্দ্রের পার্থক্য ক্যাপিটাল আর মাইনাস স্মল আর হয়। আর যদি ওকে এক্সটার্নালি স্পর্শ করে থাকে, বাইরের দিকে স্পর্শ করে থাকে, তাহলে পার্থক্য ক্যাপিটাল আর প্লাস স্মল আর হয়, কেন্দ্রের পার্থক্য। ঠিক আছে? আচ্ছা এবার আসি ক্ষেত্রফলের পার্থক্য। দেখো তো এই ক্ষেত্রে যদি এটা মুছে দিলাম, ঠিক আছে, যদি এই ক্ষেত্রে ক্ষেত্রফলের পার্থক্য বলতো, ওই যে বড় বৃত্তের সাথে ছোট বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য কত, তাহলে স্যার দেখো তো বড় বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, হ্যাঁ বড় হাতের আর হবে পাই আর স্কয়ার মাইনাস পাই স্মল আর এর স্কয়ার, এরকমই হতো, তাই তো? পাই কমন টানবো, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর হবে, করতে পারবেই, দেখেই বুঝতে পারবে স্যার করতে পারবে। পাই কমন টান নিলে স্যার ক্যাপিটাল আর এর স্কয়ার মাইনাস স্মল আর এর স্কয়ার চলে আসবে, সমস্যা নাই? নাই তো? অঙ্কটাতে এবার
ঢুকি, অঙ্কটাতে যদি ঢুকি স্যার, দেখো তো এবার কি বলেছে। বলেছে একটি ছোট বৃত্ত একটি বৃহত্তর বৃত্তকে আভ্যন্তরীণভাবে স্পর্শ করে আসে। তার মানে আমি এটা বুঝে গেলাম স্যার, একটা বড় বৃত্ত আছে, বড় বৃত্তটাকে একটা ছোট বৃত্ত আভ্যন্তরীণভাবে স্পর্শ করে আছে এবং ছোট বৃত্তটা বড় বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, মানে এটা বড় বৃত্তের কেন্দ্র, ও নাম দিয়ে দিলাম। এবং বৃহত্তর বৃত্তের কেন্দ্র ও এর মধ্যে দিয়ে যায়, ঠিক আছে। ছোট বৃত্তটা বড় বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। যদি ছোট বৃত্তের ক্ষেত্রফল 192 সেমি স্কয়ার হয়, তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। বড় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, করি নির্ণয়, দেখি কি হয়। আচ্ছা স্যার তাকাও, ভালো করে তাকাও স্যার। আচ্ছা, ছোট বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, ছোট বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, তাহলে এর দেখো তো, এটা রেডিয়াস আর না, আর তো আর। আচ্ছা স্যার, এটাকে যদি যোগ করে দিই, দেখো তো এটা এটাও আর হবে না, এইটুকুটাও, তার মানে এটা তোর ব্যাস 2r। তার মানে বড় বৃত্তটার, এটা তো বড় বৃত্তের তোমার রেডিয়াস হয়ে গেল। ছোট বৃত্তের ক্ষেত্রে যেটা ব্যাস, ওটা বড় বৃত্তের ক্ষেত্রে রেডিয়াস, তাই তো। তাহলে বড় বৃত্তের রেডিয়াস 2r, ছোট বৃত্তের রেডিয়াস r, এটাই তো বলেছে। তাহলে আমাকে হিসাব মতো কি দিয়ে দিয়েছে কোশ্চেনে, পাই আর স্কয়ার, এর ভ্যালু দিয়ে দিয়েছে 192, বলে দিয়েছে 192। আমাকে কি বের করতে দিয়েছে, বড় বৃত্তের ক্ষেত্রফল, বড় বৃত্তের ক্ষেত্রফল পাই 2r এর স্কয়ার, এটা বের করতে দিয়েছে। তো এখান থেকে স্যার আর এর মান বেরাবে না, বেরাবে তো। বাইশ বাই 7 192, 11 দিয়ে স্যার কাটবো, কাটা যাবে, তাহলে এইভাবে থেকে যাক, পাই দিয়ে রেখে দিলাম, থাক থাক, এভাবেই থেকে যাক। কি বলেছে আমাকে, বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। 192 দেওয়া ছিল তো, বুঝলাম না, দাঁড়াও, 4 32, একটু 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 দাঁড়াও। আমাকে বের করতে দিয়েছে বড় বৃত্তের ক্ষেত্রফল, পাই 2r এর স্কয়ার বের করতে দিয়েছে। আচ্ছা হয়ে যাবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে। আমি যদি এটাকে যদি আমি এক কাজ করি, যদি আমি এখান থেকে আর বের করতে যাই, দেখো আর যদি বের করতে যাই তোমার একটু ঝামেলা হয়ে যাবে। ঝামেলা কিছু না, ব্যাপারটা হচ্ছে একটু বড় হয়ে যাবে ক্যালকুলেশন। এক কাজ করি, রেখে দিই, এভাবে রেখে দিই। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তো, ছোট বৃত্ত আর বড় বৃত্তের রেডিয়াসের অনুপাত কত দেওয়া আছে। ছোট বৃত্তটা যদি 1 হয়, তাহলে বড় বৃত্তের 2 না, তাই তো। দেখো এটা ডবল তো, ছোট বৃত্ত বড় বৃত্তের রেডিয়াসের অনুপাত 1:2 তো। আচ্ছা, রেডিয়াসের অনুপাত যদি 1:2 হয়, তাহলে এরিয়ার অনুপাত কত হবে, 1:4 হবে, স্কয়ার হবে, 2 এর স্কয়ার, তার মানে 1:4 হবে। তো রেডিয়াস থেকে ক্ষেত্রফলে যাচ্ছি, যেহেতু এককটা স্কয়ার হয়ে গেছে, তার মানে অনুপাতটাও স্কয়ার হবে, 1:4 হবে। তার মানে ছোট বৃত্তের যা ক্ষেত্রফল ছিল, বড় বৃত্তের ক্ষেত্রফল এর 4 গুণ হবে। তাহলে আমার গল্প দরকার নেই বের করার, 192 ছিল, তাহলে এর 4 গুণ ইন্টু 192। 8 করে কম যদি হয়, তাহলে 4 একটা 32 কম, 32 কম হলে 768, 768 সেমি। তাহলে হয়ে গেল অপশন নাম্বার এ, 768 সেমি। এখান থেকেও বের করা যেত, ফালতু বড় হতো, দরকার নেই। কোথায় বুঝতে পারলে না বলো,
এরিয়া রেডিয়াসের অনুপাত তো বুঝতে পারলে 1:2, ছোটার সাথে বড়টা, ঠিক আছে। রেডিয়াসের অনুপাত যা হয় এরিয়ার অনুপাত তার স্কোয়ার হয়। যদি ভলিউম বলতো কিউব হতো। রেডিয়াসের একক কি? সেমি না? সেমি বা মিটার, তাই তো? রেডিয়াসের একক সেমি বা মিটার। ক্ষেত্রফলের একক কি? সেমি স্কোয়ার। সেমি স্কোয়ার বর্গ সেমি বা বর্গ মিটার। ক্ষেত্রফলের একক হচ্ছে সেমি স্কোয়ার। আচ্ছা, এখানে একক যেভাবে চেঞ্জ হয় অনুপাতও সেইভাবে চেঞ্জ হয়। একক দেখো যেহেতু স্কোয়ার হয়ে গেছে, অনুপাতও স্কোয়ার। যদি সেমি থেকে এরিয়াতে আসতে হয় অনুপাতও স্কোয়ার হবে। বোঝা গেল? আয়তনের একক কি? সেমি কিউব। তাহলে যদি আমি রেডিয়াস থেকে আয়তনে আসতাম, যদি এটা 3D হতো, আয়তনে আসতাম, তাহলে কিউব হয়ে যেত অনুপাতটা, ঠিক আছে। ওই জন্য স্যার রেডিয়াস, ধরো রেডিয়াস থেকে পরিধির অনুপাতে যাব। রেডিয়াসের একক কি? সেমি। পরিধির এককও সেমি। যেহেতু একক চেঞ্জ হয়নি, অনুপাতও চেঞ্জ হবে না, একই অনুপাত থাকবে। বুঝতে পারলে অনুপম? বোঝা গেল। পরেরটা আসবো, আসি। একটা রোলারের ব্যাসার্ধ 14 সেমি এবং এর দৈর্ঘ্য 20 সেমি। একটি খেলার মাঠকে একবার সমতল করতে, রোলিং করতে 335টি সম্পূর্ণ ঘূর্ণন লাগে। খেলার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো কি সুন্দর অঙ্ক দিয়েছে। ওই যে মাঠে দেখেছো, মাঠে রোলিং করে যে মাঠে এরকম বড় একটা রোলার থাকে, একদিকে ধরে ডাডার করতে 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 নিয়ে যাচ্ছে। যেগুলো তো উঁচা নিচা আছে ওগুলো রোল হতে, যেমন তোমার কি বলবো, ওই জিসিপি গুলো থাকে না, জিসিপি গুলো সামনের যে চাকাটা, ঠিক আছে, ওটাই রোলিং। এবার ওই রোলারটা বলছে, রোলারটার দেখো ব্যাপারটা বোঝো, রোলিং তো এরকম, রোলার তো এরকম হয়। ধরো আমি যদি চাকাটা ছবি আঁকি, এরকম হবে তো রোলারটা, এরকম হবে। এবার এতক্ষণ যেগুলো পড়ছিলাম এর সাথে পার্থক্য কি? এতক্ষণ যেটা পড়ছিলাম শুধুমাত্র বৃত্ত নিয়ে পড়ছিলাম, বৃত্তটার পরিধি বের করছিলাম, ঠিক আছে। বৃত্তটার ভালো করে শোনো, একটা যদি আমি 2D পিকচারে আমি একটা বৃত্তের পরিধি দিয়ে আমি যদি একটা বৃত্তকে, একটা চাকাকে ঘোরাই, তাহলে চাকাকে যদি এখান থেকে ঘুরিয়ে দেবজ্যোতি পর্যন্ত নিয়ে গেলাম, আমি এখান থেকে ওর দূরত্ব পাবো, আমার পরিধি বের করবো। এটা ধরো একটা চাকা, আমি এখান থেকে ঘোরাতে 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 ওর পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে আমি এই চাকার পরিধি জানি কত পাক, 5 পাক দিব, 10 পাক দিব, আমি পরিধি বের করে নেবো যে আমি ওখানে যেতে আমার কতটা দূরত্ব হলো, বের করে নেবো। কিন্তু আয়তন বের করতে পারবো না, কারণ আমি পরিধি দিয়ে কিভাবে আয়তন বের করব? আমি এখানে 10টা রাউন্ড মারালাম চাকাকে, আমি আয়তন তো বুঝতে পারবো না যেখান থেকে ওর ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল পাওয়ার জন্য এটাকে কি করতে হবে, দাঁড়াও দেখো, যদি এটা চাকা হয়, এটা চাকা, একে আমি রাউন্ড করাচ্ছি ওর পর্যন্ত গেল, আমি এখান থেকে ওর দূরত্বটা পেয়ে গেলাম যে 10 বার রাউন্ড করলে চাকাটা দেবজ্যোতির কাছে পৌঁছে যাচ্ছে, তার মানে একবার পরিধি ওর এত, 10 বারে কত হয়, পৌঁছে গেল। কিন্তু যখন আমি এখান থেকে ওর পর্যন্ত ক্ষেত্রফল বের করতে চাইবো এইটুকুটার, তখন চাকাটা দেখো, চাকা হলে হবে না, তখন এটাকে রোলার হতে হবে, টোটালটা লাগবে। এইটুকুটা ছিল চাকাটা, এটা ছিল চাকাটা, কিন্তু যখন আমি ক্ষেত্রফল বের করবো তখন আমার রোলারটা লাগবে। এবার এটা কত রাউন্ড লাগাচ্ছে, তাহলে পুরো মাটিটা কাউন্ট হতে হতে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? বোঝা গেল? তাহলে স্যার এটা চাকা ছিল, চাকার সাথে যদি আমি, চাকার পরিধি কত, 2 পাই আর, তো ওর সাথে যদি আমি এর দূরত্বটা, লেন্থটা, যেটাকে এইচ বলা হয়, লেন্থটাকে গুণ করে দিই, তাহলে আমি টোটালটা পেয়ে যাব, যেটা সিলিন্ডারের করা হয় 2 পাই আর এইচ। তাহলে আমি এই 2 পাই এই এইচটা পেয়ে গেলাম। এবার এটাকে আমি যতগুলো রাউন্ড মারাবো আমি টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবে। দেখো দাঁড়াও, দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট ধরে থাকো, কি দেখাই,
হুম, ওই তো গ্রাউন্ড রোলার লিখলাম, দেখি আসছে না কেন? হুম, এই যে দেখো এই মালটা, এই দেখো এটাই দেওয়া আছে। এইটুকুটা যদি থাকতো, শুধু শুধু যদি এইটুকুটা থাকতো, এটা দিয়ে কিন্তু আমরা কি বের করতে পারতাম? শুধু দূরত্বটা। এটা যদি একটা, এটা চাকতির মতো, এটাকে যদি ঘোরাতাম শুধু আমি দূরত্বটা পেতাম। কিন্তু যেহেতু আমি এর সাথে এইচটা, এটুকুটা তোমার পরিধি কত হয়? 2πr, 2πr। এটা যদি এর লেন্থটা যদি এইচ হয়, তাহলে এর টোটালটা কি হয়ে যাবে? 2πr/h হয়ে যাবে। এইচটা গুণ করলাম, এইচটা গুণ করলাম, তো এরকম ধরনের কয়েক লক্ষ একসাথে চাকতিটা এসে এই দূরত্বটা তৈরি করেছে, তাহলে 2πr/h হয়ে গেল। এই 2πr/h টোটাল রোলারটা এভাবে রোল, একবার রোল করছে এত দূরত্ব যাচ্ছে, একবার রোল করছে এত যাচ্ছে, তাহলে এতটা ধরে নাও 200, এখানে কটা বলেছিল কোশ্চেনে? 232টা বা যাই হোক যটাই বলেছে, 235টা, তাহলে এটা 200 একবার রোল করলে কত যাবে? 2πr/h যাবে। কত ক্ষেত্রফল যাবে? 2πr/h। যদি বলতো দূরত্ব কত যাবে, তাহলে 2πr যাবে। বলছে কত ক্ষেত্রফল অতিক্রম করছে? 2πr/h ক্ষেত্রফল অতিক্রম করছে, তাহলে 235টা রোলিং এ কত করবে? 2πr/h ইন্টু 235। বোঝা গেল? বুঝে গেছো? তাহলে দেখো তো স্যার, রোলারের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কত? 14। তাহলে 14 দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 20। আচ্ছা স্যার, 14 দিয়ে দিয়েছে রোলারের ব্যাসার্ধ, ভালো করে শোনো, যদি ব্যাসার্ধ 14 হয় তাহলে পরিধি কত হবে? 44। 7 হলে 44 হয়, তাহলে 14 হলে কত হবে? 88 হবে। তাহলে 88 হয়ে গেল 2πr এর মান, ইন্টু এইচ, এইচ মানে কত? 20। তাহলে এটা হয়ে গেল একবার রোলিং এর ক্ষেত্রফল। ঠিক আছে, আমাকে কতবার বলেছে? 235 বার বলেছে, তাহলে ইন্টু 235, এটা হয়ে গেল টোটাল ক্ষেত্রফল। এটাই তো জানতে চেয়েছে। এবার এটা গুণ করতে হবে, কিছু করার নেই। 8 দুগুণা 16, 6 হাতে থাকলো 1, 8 দুগুণা 16, 1 17, 0 ইন্টু 235, গুণ করবে, অপশন ডি। যাই হোক, তার মানে হচ্ছে এরকম হচ্ছে 413,600, এটা আসছে গুণ করে, তাই হবে। 88 কিভাবে আসলো বুঝতে পারলে? আর না হলে একদম ডিরেক্ট লিখবে 2πr/h ইন্টু, এটা হয়ে গেল একটার জন্য 235 জন্য 235, 2 ইন্টু 22/7, আর এর মান 14, এইচ এর মান 20 ইন্টু 235, 7 দিয়ে কাটবে 2 করবে 2 44, 4 88। এটা হলো, তার মানে হয়ে গেল স্যার অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। ঠিক আছে, শিওর ডি তো? ভরসা করে রেখে দিলাম। হ্যাঁ স্যার, মোবাইলে করেছি স্যার, ভুল হতে পারে, মোবাইলে ক্যালকুলেশন দেখুন, এই মোবাইল খুলে বলি। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, পরেরটা আসি। পরীক্ষা হলে ভুল করবে না কিন্তু, এই পরীক্ষা হলে ভুল করবে না, এতগুলো করানোর একটাই মানে যেন আর এক্সট্রা প্র্যাকটিস না করতে হয়। পরীক্ষা হলে ভুল করে না কিন্তু। হিসাব মতো তোমাদের যা আছে তাতে 5টা ক্লাসে হয়ে যাওয়া উচিত, আমরা 2Dতেই পড়ে আছি। কিছু না, শুধু একই জিনিস প্র্যাকটিস করছি। চলো, বিভিন্ন টাইপ। একটি ঘড়ি তাকাও, একটি ঘড়ির মিনিটের কাঁটা 20 সেমি লম্বা। এটা ঘড়ির মিনিটের কাঁটা 20 সেমি লম্বা। 8টা থেকে 8টা 45টার মধ্যে মিনিটের কাঁটার দ্বারা ঘড়ির মুখের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা ঘড়ি আছে,
বলেছে মিনিটের কাঁটাটা সব থেকে বড় কাঁটা হয়তো কেন্দ্র, এটা কেন্দ্র ঘড়িটার। বলছে কেন্দ্র থেকে, বলছে ঘড়িটাতে 8টা বাজে, ভালো করে শোনো, 8টা বাজে, তাহলে এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, 8টা বাজে। বলছে এই অবস্থা থেকে যখন 8টা 45 হলো, মিনিটের কাঁটাটা 8টা 45 হলো, মানে এখানে চলে আসবে না, এখান থেকে এই জায়গাতে চলে এসছে, এখান থেকে ঘুরে এখানে চলে এসছে, এসছে তো। তাহলে বলেছে এই যে মিনিটের কাঁটার যে টোটাল ক্ষেত্রফলটা সেটা বের করো। এগুলো স্যার আমরা আগে পড়ে এসেছি, শুধু নতুন ফর্মে আছে, আমরা পড়ে এসেছি না আগে। টোটালটা 360, তাহলে 360-এর জন্য ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে এইটুকুটা কত হবে যদি আমি 4টা কোয়ার্টারে ভাগ করি, কত হবে? 270 হবে, 270 হবে। তাহলে 360-এর জন্য এত হলে 270-এর জন্য কত বের করতে পারো? বা আমার অত খাটতে যাব না, অত খাটতে যাব না, একদম পরিষ্কার পাতি হিসাব শোনো ঘড়ির ক্ষেত্রে। স্যার টোটালটা তো 60 মিনিট, তাহলে 60 মিনিটের জন্য পাই আর স্কোয়ার, 45 মিনিটের জন্য কত হয়ে গেল? 60 মিনিটের জন্য মিনিটের কাঁটাটা ঘুরে এখানে আসতো, তার মানে তো 60 মিনিট হতো, 1 ঘন্টা হতো। তাহলে 60 মিনিটের জন্য ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে এখানে এসছে, তাহলে 45 মিনিটের জন্য কত ইন্টু 45। ঠিক আছে, 15 দিয়ে কেটে দিলাম স্যার 4, 15 দিয়ে কাটলাম 3। পায়ের মান 22/7, আর মানে রেডিয়াসটা কত দিয়েছে? 20 সেমি, 20 স্কোয়ার মানে 20 ইন্টু 20, 3/4। চলো কেটে দিই স্যার, 2 দিয়ে কেটে দিলাম 11 হলো, 2 দিয়ে কেটে দিলাম 10 হলো, তাহলে আমার হয়ে গেল 3 দুগুণা 6, 6 11 66, দুটো 0/7। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। হ্যাঁ যাই, প্রতিদিন যাওয়া হয় না, যেদিন তাড়াতাড়ি আসতে পারি সেদিন যাই। ট্রেনিং দেওয়াতে না, অ্যাকচুয়ালি ওদের মাঠ আছে 2 তারিখ, ওরা যায়, ওরা আগে থেকেই যায়, আমি পরে করে অ্যাড দিচ্ছি। আমার মনে হয় এই, হ্যাঁ তুমি তো খবর পাবে না, নবর কাছ থেকে খবর পেয়েছি, এটা শিওর, নবর কাছ থেকে খবর পেয়েছি এটা। হয়ে গেল, হ্যাঁ কালকে যাই, এই হয়েছে, বোঝা গেল সমস্যা কিছুতে না, মানুষ জয়েনিং করার জন্য শুধু মাঠে যায়। হয়ে গেছে স্যার, বোঝা গেল। চলো পরেরটাই আসি, এটা হয়ে গেল 70 নাম্বার। একজন ক্রীড়াবিদ, তাকাও স্যার, একজন ক্রীড়াবিদ 3 মিনিট 40 সেকেন্ডে 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠে চারপাশে 8 বার দৌড়ায়, তার গতি কত? বের করতে পারবে না স্যার? বলে দিচ্ছি, নিজে থেকে করো, তারপরে করে দিব। স্যার 7 মিটার ব্যাসার্ধের, 7 মিটার যদি ব্যাসার্ধ হয় তাহলে পরিধি কত? 44, হয়ে গেল 44। কতবার দৌড়াই? 8 বার দৌড়াই, তাহলে টোটাল কত দৌড়িয়েছে? 44 ইন্টু 8, এত দৌড়িয়েছে। এটা দৌড়াতে ওর কত সময় লেগেছে? 3 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, 3 মিনিট 40 সেকেন্ডকে তুমি মিটারে সেকেন্ডে বের করো না, 3 মিনিট 40 সেকেন্ড মানে কত? 180 আর 40, 220, 220 সেকেন্ডে এত মিটার দৌড়িয়েছে, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? বেরিয়ে গেল এত মিটার পার সেকেন্ড। তোমাকে বের করতে দিয়েছে কত? কিলোমিটার পার ঘন্টা, 18/5 দিয়ে গুণ করে দিবে, 18/5 দিয়ে। বুঝতে পারলে? আমার যেটা বেরাবে সেটা স্যার 220 সেকেন্ডে এত মিটার যায়,
তাহলে 1 সেকেন্ডে কত যাবে তোমার বেরিয়ে গেল, এটা মিটার পার সেকেন্ড বেরালো, এটাকে কিলোমিটার পার আওয়ার করতে হবে, কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করে দাও, গুণ করে বলো কত হচ্ছে, কত হলো সময়, কত হয়েছে? করো। মাথা ফাটাই দিব, এটা 5/18 হবে। কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে মিটার পার সেকেন্ডে করতে গেলে তাই হয়। কত হলো? 144/25 হয়েছে। একবারে করে দাও, এক সেকেন্ডে এত হলো, তাহলে 18। হ্যাঁ, কেন অপশন ভুল থাকবে? দেখছি। ওই কই করলে? এই উল্টা হবে, উল্টা হবে। কত হলো? 144/25, তাই তো হবে। 7 মিটার ব্যাসার্ধ হলে পরিধি হচ্ছে 44। কত পাক দিয়েছে? 8 পাক। এত পাক দিয়েছে কত সেকেন্ডে? 3 মিনিট 40 সেকেন্ড, মানে 220 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে এত, কিলোমিটার পার আওয়ার যদি করি, এই গল্প। কত দিয়ে কাটবো? 22 দিয়ে কেটে দেবো। 22 দুগুণে 44, 10। 2 দিয়ে কেটে দিলাম স্যার 5। 18 × 8 144, আর 5 5 25, এত কিলোমিটার পার আওয়ার। এ হয়ে গেল গল্প। ঠিক আছে, গুণ টুন করে ভাগ মাগ করে একাকার করে দিয়েছি। পরেরটা আসি, চলো। অপশন ভুল আছে না ফিরদৌস? পরেরটা দেখো, বলছে 21 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার পিজার 1/4 পুরো পিজা থেকে সরিয়ে নেওয়া হলো। ঠিক আছে, বুঝতে পারছো স্যার? খাওয়ান স্যার, তাহলে বুঝতে পারবো স্যার। তাহলে অবশিষ্ট পিজার পরিধি কত হবে? রাজা তোমরা করো তো, দেখো পিজার ছবি দেখাই, তাহলে আরো ভালো। না না স্যার, দেখাই একটু। কে? বাবলু? বাবলু পিজা খেয়েছিলে? হ্যাঁ, ছবি দেখানোর কিছু নাই স্যার, এখান থেকে বের করে দেখাচ্ছি। ওই ভালো 1/4 কাটা পিজা কই? এই যে স্যার, না এভাবে কাটা নাই, ওইভাবে 1/4 কাটা পিজার ছবি নাই। কি হয়েছে স্যার? দেখি কি বের করতে দিয়েছে। পরিধি বের করতে দিয়েছে, পরিধি দেখো। এই যে একটা পিজা আছে, এই পিজা আছে,
4 ভাগে ভাগ করা আছে, তার মধ্যে একটা ভাগ কেটে বের করে নিয়েছি। তা কত হবে জানি তো না, একটা ভাগ বের করে নিয়েছি, এটা স্যার আলাদা করে, এটাকে স্যার আলাদা করে বের করে নিয়েছি। হ্যাঁ কি বলেছে স্যার? অবশিষ্ট পিজার পরিধি নির্ণয় করো। হ্যাঁ অবশ্যই, দেখি কত থাকছে। অবশিষ্ট পিজার পরিধি বের করতে বলেছে। বলেছে দেখো 21 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তাকার পিজার 1/4 পুরো পিজা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, তাহলে অবশিষ্ট পিজার পরিধি এইটুকুটার পরিধি বের করো। তাহলে তুমি কি করবে স্যার? 360, এইটুকুটা মানে কি 270 ডিগ্রি, 270 ডিগ্রি তো, 270 তো, হ্যাঁ কি না স্যার? 45 4টা কোয়ার্টার যদি 360 হয়, তাহলে 45 45 45 না সরি 90 90 90 270, তাই তো হবে। তাহলে স্যার 360 ডিগ্রির জন্য, 360 ডিগ্রির জন্য তোমার হচ্ছে গিয়ে 2 পাই আর দরকার নেই স্যার, তাও দরকার নেই, আমি একবারে মুখে করে নাও। 21 সেমি ব্যাসার্ধ বলেছে, 7 হলে 44 হয়, 21 হলে 132 হবে, 3 গুণ। তাহলে 360 ডিগ্রির জন্য 132, তাহলে 270 এর জন্য কত? এই তো গল্প, এইটুকুটা তো 270 ডিগ্রি। 4টা কোয়ার্টারে যদি 360 হয়, তাহলে একটা কোয়ার্টার 90 করে, 270 ডিগ্রির জন্য কত? 0 0 কাটলাম, 3 দিয়ে কেটে দিলাম স্যার, 9 দিয়ে কেটে দিলাম, 3 9 27, 4 9 36, 4 দিয়ে কেটে দিই, 3 4 12, 3 4 12, 3 33 99, কে যেন 99 বলছিল, ঠিক আছে। বুঝতে পারছো স্যার? কোশ্চেন তাকাও স্যার, কোশ্চেন একই কোশ্চেন, শুধু আলাদা, শুধু সাজিয়েছে অন্যরকম ভাবে, কখনো পিজা দিয়ে দিয়েছে, কখনো রোলার দিয়ে দিয়েছে, ঠিক আছে। বিরিয়ানি দিয়ে কেমন করে দিবে? একটা দানার ক্ষেত্রফল বের করো, ভাতের ক্ষেত্রফল। কে? না 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 না, বিরিয়ানি খায় না কেউ, বিরিয়ানি কেউ খায় না, বিরিয়ানি নিয়ে খুব অসুবিধা না। অন্য কিছু হয়তো, অন্য কিছু এবার হতে পারে, দেখা যাক কি হয়। তাকাও তাকাও, এদিকে তাকাও, খাওয়া দাওয়াই হবে না হয়তো, অন্য কিছু বলতে খাওয়া দাওয়াই হবে না হয়তো। হ্যাঁ এই তাকাও, বঙ্গ তাকাও। বলছে এ এবং বি হলো যথাক্রমে 2 সেমি এবং 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তের কেন্দ্র। ভালো কথা। যেখানে এ বি 5 সেমি, সি হলো 8 সেমি ব্যাসার্ধের আরেকটি বৃত্তের কেন্দ্র। 3টা বৃত্ত আছে, ভালো করে বুঝবে। এ আর বি হলো দুটো বৃত্ত যাদের ব্যাসার্ধ একটা 2 সেমি, একটা 1 সেমি। হয়ে গেল? আচ্ছা, যেখানে এ বি সমান 5 সেমি, তারপরে বলেছে সি হলো 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আরেকটি বৃত্তের কেন্দ্র, মানে 3টা বৃত্ত, আর একটা 3 নম্বর বৃত্ত যার কেন্দ্র হচ্ছে সি, ব্যাসার্ধ হচ্ছে আর, যা উপরের দুটো বৃত্তের প্রত্যেকটির বাহ্যিকভাবে স্পর্শ করে আছে। 3 নম্বর বৃত্তটা উপরের দুটো বৃত্তকে টাচ করে আছে। যদি অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল চিহ্ন হবে, যদি অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি হয়, তাহলে আর এর মান কত বের করো। সাংঘাতিক কোশ্চেন দিয়েছে, দেখো ভালো করে বুঝবে স্যার। এই একটা বৃত্ত বলেছে স্যার, একটা একটা করে পড়ি। এ এবং বি হলো যথাক্রমে দুটা বৃত্তের কেন্দ্র, তাহলে এ বৃত্তের কেন্দ্র এ, ঠিক আছে। আর একটা বৃত্ত আছে, ধরলাম আমি এখানে আর একটা বৃত্ত আছে। কি করছো দাঁড়াও, বি, ঠিক আছে। এর ব্যাসার্ধ কত? এর ব্যাসার্ধ বলে দিয়েছে 2 সেমি, এর ব্যাসার্ধ বলে দিয়েছে 1 সেমি, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনে বলেছে স্যার এ থেকে বি, এ বি দূরত্ব হচ্ছে 5 সেমি, এ বি দূরত্ব হচ্ছে 5 সেমি। তাহলে দেখো তো, এটা এইটুকুটা যদি 2 হয়, এইটুকুটা যদি 1 হয়, তাহলে মিডলের এইটুকুটা 2 না, মানে 2 সেমি দূরে আছে এরা। বোঝা গেল? বোঝাতে পারলাম তো? পারলাম। বলছে 3 নম্বর আর একটা বৃত্ত আছে সি, যেটা দুটো বৃত্তকেই টাচ করে আছে। তাহলে 3 নম্বর একটা বৃত্ত এঁকে দিলাম সি, যেটা দুটো বৃত্তকেই টাচ করে আছে। মার মানে ভুলে গেছো আগের দিনের না?
করো, পরে কিন্তু বলবে না স্যার আবার মেরে দিলেন, দাগ পড়ে আছে। তোমাদের সব টাকাই বলছি ওই বেঞ্চে এসেছো কি হাসিনি জানি না, গেলে মার খাবে, এটা হলো কথা। 3 নাম্বার একটা বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে সি, ঠিক আছে। এর ব্যাসার্ধ কত? আর। এই বৃত্তটার ব্যাসার্ধ আর, তার মানে আমি এটা আর বলতে পারি। আমি ধরো এটাকে যুক্ত করে একটা ট্রায়াঙ্গেল বানালাম, তাহলে এটা যদি এইটুকুটা যদি এই বৃত্তের ব্যাসার্ধ আর হয়, তাহলে এইটুকুটাও আর। আর তো আর কে না? আরে স্যার ঠিক আছে, বলেছে আর এর মান কত বের করতে দিয়েছে, ভালো, অপশন বি হবে। আচ্ছা দেখি কি হচ্ছে। আচ্ছা আর একটা কথা বলে দিয়েছে স্যার, ভালো করে শোনো, বলেছে যা উপরের দুটি বৃত্তকে বাহ্যিকভাবে স্পর্শ করে যদি, আর একটা কথা বলেছিল স্যার 90 ডিগ্রি কোথায় বলা আছে জানো? ও আচ্ছা, এসিবি কোণটার মান 90 ডিগ্রি বলে দিয়েছে, দেখো এসিবি এই কোণটার মান 90 ডিগ্রি বলে দিয়েছে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ তো। আচ্ছা স্যার সমকোণী ত্রিভুজের এবি বাহুটার দৈর্ঘ্য 5 বলে দিয়েছিল, টোটালটা 5, তাহলে সমকোণী ত্রিভুজের এটা তো অতিভুজ, 90 এর অপোজিট এটা অতিভুজ, তাহলে অতিভুজ যদি 5 হয় তাহলে ট্রিপলেট কি হবে? 3 4 5, একটা 3 হবে একটা 4 হবে। আচ্ছা দেখো তো স্যার ভালো করে বোঝো, এটা এইটুকুটা 1, এইটুকুটা 2, এই দুটো তো সেম হবে, এমন একটা মান বসাবো তাহলে এইদিকে 3 হয়ে যাবে, এইদিকে 4 হয়ে যাবে, তাহলে তো 3 4 5 হবে। আমাকে অ্যাকচুয়ালি এটার মান কত হবে? 3 হবে, আর এটার মান 4 হবে। এবার বলো তো, দেখো তো আর এর মান যদি 2 হয় তাহলে 2 একে 3 মিলে গেল, 2 হলে 2 2 এ 4 মিলে গেল, আর এর মান 2 তো হতে পারে। আমাকে এইটুকুটার দৈর্ঘ্য 3, এইটুকুটার দৈর্ঘ্য 4, এবার তোমার মনে হবে স্যার এটা তো 4 এটা 3 হতে পারে না, এটা হতে পারে না, কারণ এটা বড় বৃত্ত, এটা তো 2 দেওয়াই আছে, এটা 2 দেওয়া আছে, এটা 1 দেওয়া আছে, তো এটাই নিঃসন্দেহে 4 হবে, এটা 3 হবে। তাহলে এটা যদি 3 হয়, 1 যদি হয়, তাহলে এইটুকুটা 2, দেখো আর এর মান 2 বসাও এখানে, দেখো 2 2 এ 4 মিলে গেছে, তাহলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু স্যার 2। আমাকে এটাই জানতে চেয়েছিল, দেখো অঙ্ক কঠিন না স্যার, শুধু ছবি এঁকেছে, অঙ্ক ক্যালকুলেশন কিছু নাই, আর এর ভ্যালু 2 সেমি, অপশন নাম্বার 2। সব দেখো স্যার রিসেন্ট একদম 24 এর পরীক্ষা, 25 এখনো হয়নি। কি হয়েছে স্যার? হ্যালো, কেন ছুটি দিয়ে দেবো? এখন ছুটি দিতে অনেক টাইম হয়ে গেছে, ভাবলো বুঝতে পারলে না? পারোনি? বুঝতে পারোনি এরকম কেউ? বুঝতে পেরে গেছো? ফিডব্যাক দিয়েছিলে, ফিডব্যাক তোমাকে পিটবো আগে। কে লিখেছে স্যার? কে জানি না কে লিখেছে, বলছে স্যার অঙ্ক ক্লাসে বুঝে যায়, বাড়িতে স্যার করতে পারি না। হ্যাঁ কে কে লিখেছে এরকম করে বলবো? না না না, সোজাসুজি হলে তো তোমরাই বলবে না তখন। না অনেকে অনেকে বলেছে অনেক কথাই। পরেরটা আসি, তোমাদের বলার কি দরকার, তোমরা তো স্যার বেশি পাকা হয়ে গেছো। স্যার আসি চতুর্ভুজে, করো সার্কেল শেষ হলো, আসি চতুর্ভুজে, ঠিক আছে? চতুর্ভুজে আসি, কোয়াড্রিল্যাটারাল চতুর্ভুজ। চতুর্ভুজ কাকে বলে স্যার? মানুষ চতুর্ভুজ, যেমন মানুষ চতুর্ভুজ, দুটো হাত দুটো পা চারটা বাহু, হ্যাঁ মানুষ স্কয়ার না, হাত পায়ের দৈর্ঘ্য সমান না, ঠিক আছে স্যার? তাহলে চতুর্ভুজ কাকে বলে? ফের বলে না স্যার মানুষকে চতুর্ভুজ বলে, যার চারটা বাহু আছে তারাই চতুর্ভুজ, সমান হলে স্কয়ার, না হলে অন্য কিছু, কিন্তু যার চারটা বাহু আছে তারাই চতুর্ভুজ। চারটা ভুজ আছে, ভুজ মানুষ বাহু, ভুজা। তাহলে অঙ্কতে আসি,
কি বলেছে স্যার? চতুর্ভুজ এবিসিডি তে এবি বাহুর দৈর্ঘ্য 17 সেমি, বিসি 8 সেমি, সিডি 9 সেমি, এডি 12 সেমি। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। চতুর্ভুজের 4টা বাহু বলে দিয়েছে, এখানে বলে দেয়নি যে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস কিছু বলে দেয়নি, কিন্তু এটা একটা র্যান্ডম চতুর্ভুজ বলে দিয়েছে, যার 4টা বাহু দিয়ে দিয়েছে, বলেছে স্যার চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। আসি কিভাবে করব। একটা চতুর্ভুজ আছে, 4টা বাহু বলে দিয়েছে, বড়টা এবি দিতে হবে না? ধরো এই দেওয়া আছে এবিসিডি দেওয়া আছে, বলে তোমার ইচ্ছা তুমি এখানে এবিসিডি দাও, আমি বড় ছোট দেখে একটু করলাম, তাই কোনো ব্যাপার না। 17 সেমি স্যার, এবি বাহুর দৈর্ঘ্য 17 সেমি, বিসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, সি এডি বাহুর দৈর্ঘ্য 12 সেমি, এডি হচ্ছে 12 সেমি, আর হচ্ছে আর একটা কি দিয়েছে, ও সিডি 9, সিডিটা সমান দিয়েছে 9 সেমি, 9 সেমি বলে দিয়েছে। আমাকে কি বের করতে দিয়েছে? ত্রিভুজের, এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। স্যার দেখো ভালো করে দেখো স্যার, ক্ষেত্রফল তো স্যার বের করতে পারবো না, 4টা বাহু দেওয়া আছে, জানি না, একটু যদি মাথাটাকে ঝাঁকিয়ে নিই তাহলে বের করতে পারবো, তোমরাই পারবে, শিখে এসছি আমরা। তাহলে স্যার কোথায় শিখলাম স্যার? কি না, ত্রিভুজ দিয়ে বের করবো স্যার, আমরা শিখে এসছি। দেখো আমি একটা কর্ণ টেনে দিলাম, কর্ণ, দুটো ত্রিভুজ হয়ে গেল না? আচ্ছা দেখো তো স্যার, 9 12, 9 12 ট্রিপলেট দেওয়া আছে না? যদি আমি 3 দিয়ে কেটে দিতাম, 3 4 5, 3 গুণ, তাহলে 15 হবে না? এটা 15 হবে তো? বুঝতে পারলে স্যার? 3 4 5 ট্রিপলেট তো, 3 4 5 ট্রিপলেট তো, 3 4 5, 3 গুণ করে আছে, তাহলে 5 এর 3 গুণ 15 হবে। স্যার তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পেরে যাবো না? হাফ ভূমি গণিত উচ্চতা হয়ে গেল। স্যার নিচেরটাও দেখো ট্রিপলেট, 8 15 17, তাহলে এটারও হাফ ভূমি গণিত উচ্চতা, দুটাকে যোগ করবো, টোটালটা বেরিয়ে যাবে। তাহলে উপরের ত্রিভুজটার দেখো তো, বলো তো অতিভুজ এটা হবে, বড়টা অতিভুজ, আর এই দুটো স্যার একটা লম্ব একটা ভূমি। তাহলে ওপরের যে ত্রিভুজটা আছে, আমি বের করতে বলেছে টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল, মানে এবিসিডির ক্ষেত্রফল বের করতে দিয়েছে, এবিসিডি। আমি এটাকে এভাবে তো লিখতে পারি, এবিসিডি ক্ষেত্রফল মানে হচ্ছে ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি প্লাস ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি। এবার এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গণিত উচ্চতা, যেহেতু ট্রিপলেট ফর্মে আছে, তাহলে হাফ ভূমি কত, আমি 12টাকে ভূমি ধরলাম, তাহলে উচ্চতা 9, তাহলে হাফ 12 × 9 প্লাস ত্রিভুজ এবিসির ক্ষেত্রে অতিভুজ 17, অতিভুজ 17, তাহলে হাফ ভূমি গণিত উচ্চতা, তাহলে হাফ 8 × 15, 2 দিয়ে কাটলাম 6, 6 9 54 প্লাস 2 দিয়ে কাটলাম 4, 4 15 60, তাহলে 114 এত বর্গ সেমি, 114 বর্গ সেমি। হ্যাঁ কি বুঝলাম না? 12 17 15 ট্রিপলেট হয় না তো, জোর করে পরে বসলাম, আপনি দিলেন দেখেন, আমার মনে নাই ট্রিপলেট, আমি এখন ধরে কি করে করব? তাহলে তুমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার বের করো। তাহলে 8 এর স্কয়ার প্লাস 9 এর স্কয়ার বের করব। তুমি তো লিখতে হয়তো ভুল করেছো। না না, এ বি সূত্র হলো বিসি, তুমি লিখতে ভুল করেছো, দেখো ভালো করে লেখো, লিখতে ভুল করেছো। বিসি 8, এ বি সি ডি, বিসি 8, ঠিক আছে, সিডি কত, সিডি 9, 8 9, এডি কত, এডি 12, এডি 12, আর হচ্ছে এডি এবি, এবি 17, এবি 17, ঠিক আছে। না তোমার 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 না, তোমার হবেই না, তুমি তোমার এটা যদি ধরে করো তাহলে তো তোমার বের করতেই পারবে না, তোমাকে এটা কর্ণ ধরতে হবে। আমাকে এমন ভাবে ধরবো যাতে আমরা অঙ্ক টিপলেট মিলাতে পারি, তুমি এটা কর্ণ ধরে টিপলেট মিলাতে। এবার দেখো 9 12, এটা ধরলে করলে মিলাতে পারবে না। কি হচ্ছে?
এই হয়েছে, বাবলুর বেকার ভাতা ঢুকে না, চলো এ করো, হয়েছে, বোঝা গেল, এটা সমস্যা নাই তো? নাই। কি হয়েছে বলো, কি বলছে জোরে বলো, বলো কি সমস্যা বলো, আরে বলো কি বলছিলে জোরে। হ্যাঁ না না, কি বলছো বলো, বলো সমস্যা হলে, বলেও না কি সমস্যা, কি জানি কি হচ্ছে। বলছে যদি একটি বারান্দার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3:1 হয় এবং পরিধি 40 মিটার হয়, তাহলে প্রতি বর্গমিটার 24 টাকা হারে বারান্দার টাইলস লাগানোর জন্য খরচ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটা বারান্দার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে 3:1, ঠিক আছে। আচ্ছা স্যার, এই তাকাও, একটা বারান্দা আছে, একটা বারান্দা আছে, কি আছে, বারান্দা আছে, হ্যাঁ ঠিক আছে, হলো, বাপ রে বাপ, একই একই সব একই। কি অনুপাতে আছে স্যার? 3:1 অনুপাতে আছে, 3:1 অনুপাতে আছে। তাহলে দেখো তো, এটা যদি 3 হয়, এটা 1, কত আর হাসবে, হয়েছে স্যার, 3 হয় তাহলে এটাও 3 হবে, এটা 1 হলে এটাও 1 হবে, তাই তো হবে। তাহলে এর যদি আমি পরিসীমা বের করি, তাহলে কত হবে? 6, 8, পরিসীমা 8 হবে তো। তাহলে পরিসীমা 8, কোশ্চেনে দেওয়া আছে কত? 40, কত গুণ করেছি? 5 গুণ করেছি। তাহলে স্যার দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? 3 × 5 15, প্রস্থ কত হয়ে যাবে? 1 × 5 5, ঠিক আছে। তাহলে বারান্দাটার দৈর্ঘ্য হয়ে গেল 15, প্রস্থ হয়ে গেল 5। এবার আমাকে কি বলেছে স্যার? তাহলে প্রতি বর্গমিটারে 24 টাকা হারে বারান্দার টাইলস লাগানোর জন্য খরচ কত হবে? দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এর এরিয়া কত হলো স্যার? এর এরিয়া হয়ে গেল কত হলো স্যার? 15 × 5, এটা এটা হয়ে গেল স্যার এর এরিয়া, এত বর্গ সেমি, বর্গমিটার, মিটার বলেছে, বর্গমিটার। এবার কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে আমার টোটাল বারান্দাটার হচ্ছে কি ক্ষেত্রফল পেয়ে গেছি 5×75 বর্গমিটার। আমাকে বলেছে 1 বর্গমিটারে 24 টাকা লাগে টাইলস বসানোর জন্য। তাহলে 75 বর্গমিটারে কত লাগবে? 75 × 24। তাহলে স্যার খরচ কত হবে স্যার? আমার খরচ হবে 75, 5×5 = 24, 5×4 = 120, 0 হাতে থাকলো 12, 24 × 7 কত হচ্ছে? শিওর তো? করে দিলাম কিন্তু, উপরওয়ালার নাম নিয়ে করে দিলাম, পরে যদি ভুল হয়েছে 1800 টাকা, ঠিক আছে। হ্যাঁ স্যার বলো। 3 আছে, হ্যাঁ, হুম, এদের 1 আছে, মানে এটা এখান থেকে আসলো, এটা তাহলে পুরো ক্ষেত্রফল এটা ওখান থেকে আসলো মানে বুঝলাম না। মানে এই ধরনের এরকম আছে, এটা নাই, এরকম আছে, তো তাহলে পুরো ক্ষেত্রফলটাকে তো এটা বের কর, তাহলে অন্য কোনো আরো কন্ডিশন দেওয়া থাকবে তোমার ইচ্ছা মতো, তার যেখান থেকে দিয়ে দিবে না, আরো কিছু বলা থাকবে যে লম্বর দৈর্ঘ্য এত বা অমুক কিছু একটা বলা থাকবে। মানে দেখো, রিপন তাকাও, ব্যাপার হচ্ছে তোমাকে তার উল্টা পাল্টা কোশ্চেন দেবে। তুমি বলছো স্যার এটা একটা আয়তক্ষেত্র, আমার এরকম না দিয়ে এরকম করে এরকম ভেঙে দিয়েছে, আমি এটার ক্ষেত্রফল কেমন করে বের করবো? এরকম তো হয় না। না, তুমি যদি এটা দেয় এরকম ভাবে দেয়, তাহলে তোমাকে ইন্টিগ্রেশন লাগাতে হবে, ক্যালকুলাস করতে হবে। আর না হলে অন্য কিছু আরো কন্ডিশন দেওয়া থাকবে, যে এর হাইট এত, এর অমুক এত, ধুমুক এত। বোঝা গেল স্যার? বোঝা গেল? চলো। হ্যাঁ 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 হ্যাঁ, আজে বাজে বলে যে কত ভদ্র তুমি।
ও বলছে আর তুমি মজা নিয়ে শুনছো, আর বলছে স্যার আজে বাজে কথা বলছে। এই করতে করতে কখন যে মাঠটা পড়বে, আবার বলবে স্যার স্যার ওইদিকে তাকাও। একটি চতুর্ভুজে ভালো করে শোনো, একটি চতুর্ভুজে একটি কর্ণের দৈর্ঘ্য 23 সেমি এবং ওই কর্ণের অন্য দুটো শীর্ষবিন্দু থেকে টানা লম্ব রেখার দৈর্ঘ্য 17 সেমি এবং 7 সেমি, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। কি সুন্দর স্যার, এটা একটা দারুণ জিনিস। এইটা দিয়ে স্যার অনেক অঙ্ক আছে পরীক্ষায়, 2021-এর কোশ্চেন, প্রচুর অঙ্ক আছে স্যার। কি বলেছে, একটা চতুর্ভুজ দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া আছে, কর্ণর দুই প্রান্তে দুটো শীর্ষবিন্দু থেকে ওর লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণটার উপরে ক্ষেত্রফল বের করতে দিয়েছে। মানে আমি ছবিটা এঁকে দিই, এরকম এক ধরনের একটা চতুর্ভুজ দেওয়া আছে, যে কোনো একটা র্যান্ডম চতুর্ভুজ দেওয়া আছে, বলেছে এই চতুর্ভুজটার এটা একটা কর্ণ, কর্ণ তো কর্ণ, বলছে শীর্ষবিন্দু থেকে এর উপরে একটা লম্ব বলে দিয়েছে P1, ধরো এই শীর্ষবিন্দু থেকে এর উপরে একটা লম্ব দিয়ে দিয়েছে P2, আর কর্ণটার দৈর্ঘ্য কিছু একটা দিয়ে দিয়েছে। কর্ণটার দৈর্ঘ্য কত ধরবো, ধরো আমি D ধরে নিলাম, D1 দিয়ে দিয়েছে। তোমাকে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। কি হবে ক্ষেত্রফলটা, যদি স্যার কর্ণ দেওয়া থাকে, একটা চতুর্ভুজের কর্ণ দেওয়া আছে, দুটো লম্ব দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ কর্ণের দৈর্ঘ্য ইন্টু লম্ব দুটোর দৈর্ঘ্যের যোগফল P1 প্লাস P2। হাফ কর্ণের দৈর্ঘ্য লম্ব দুটোর দৈর্ঘ্যের যোগফল, হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য ইন্টু লম্ব দুটোর যোগফল। তাহলে বলো তো স্যার এই ক্ষেত্রে কি হবে, হাফ কর্ণের দৈর্ঘ্য কত 23 সেমি, তাহলে হাফ ইন্টু 23 ইন্টু লম্ব দুটোর যোগফল কত আছে, একটা 17 একটা 7, যোগ করলে কত হবে, 17 7 24, 2 দিয়ে কেটে দিলাম 12 ইন্টু 23, 3 12 36, 6 3 থাকলো 12 24, 24 আর 6 30, 306 এত। কোথায় গেল, ভুল কেন হলো, ভুল হলো, 3 12 36, ও 3 থাকলো হাতে, তো সরি 36 6 হাতে থাকলো 3, 12 24 3 27, 276 অপশন এ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল স্যার। তাহলে পারবে, একটা চতুর্ভুজের কর্ণ দেওয়া আছে, অপোজিট দিকে দুটো শীর্ষবিন্দু থেকে ওর উপরে লম্ব দেওয়া আছে, ক্ষেত্রফল কি হবে, কর্ণের দৈর্ঘ্য ইন্টু হাফ অফ কর্ণের দৈর্ঘ্য ইন্টু লম্ব দুটোকে যোগ করে দেবো। ঠিক আছে, এটাই লাস্ট আজকে। চলো 16 মিটার, তাকাও, 16 মিটার লম্বা এবং 12 মিটার প্রস্থের একটি হলের মেঝে বর্গাকার টাইলস দিয়ে পাকা করতে হবে। যদি কম পরিমাণ টাইলস ব্যবহার করতে হয়, মানে মিনিমাম টাইলস ব্যবহার করতে হয়, তাহলে প্রতিটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য কত, বুঝলাম না, 4 মিটার, হ্যাঁ তাই হবে। বলছে দেখো, এটাই ধরো, এই ঘরটাই ধরো 16 মিটার লম্বা, 12 মিটার চওড়া, ঠিক আছে। এই ঘরের মেঝেটাকে আমি বর্গাকার টাইলস দিয়ে পূরণ করব, বর্গাকার টাইলস বসাবো, ঠিক আছে। বলছে যদি মিনিমাম, স্যার ম্যাক্সিমাম তো প্রচুর বসানো যাবে, ছোট ছোট এইটুকু টুকু 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 এইটুকু টুকু 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 ছোট ছোট এইটুকু টুকু টাইলস বসি, ম্যাক্সিমাম তো প্রচুর বসানো যাবে, কিন্তু মিনিমাম কটা বসাতেই হবে, ওর থেকে কম আর হবে না। তাহলে মিনিমাম, এখান থেকে দুটো কোশ্চেন দিতে পারে, মিনিমাম কটা টাইলস বসাতে হবে আর এক একটা টাইলসের দৈর্ঘ্য কত হবে মিনিমাম টাইলসটা। আচ্ছা স্যার, মিনিমাম কটা টাইলস বসাতে হবে, আমরা এটা অনুপাত সমানুপাতে এরকম অঙ্ক করেছিলাম না, মিনিমাম কটা টাইলস প্রয়োজন হয়, আমরা কি করেছিলাম স্যার, অনুপাতটা বের করে, মনে করো আমি ধরো এই কোশ্চেনটাতে পড়ে আসছি, আমাকে ধরো বলেছে মিনিমাম কটা টাইলসের প্রয়োজন, বর্গাকার টাইলসের প্রয়োজন, তাহলে আমরা দেখো মনে করো অনুপাত সমানুপাতে করেছিলাম স্যার, 16 মিটার যে দুটো দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বের করব, 4 দিয়ে কেটে দিলাম, 4 4 16, 3 4 12, তাহলে 4:3 হলো। তাহলে কটা টাইলস লাগবে, এই দুটোর গুণফল 12টা লাগবে। যদি বলতো কটা টাইলস লাগবে, 12টা টাইলস লাগবে, মিনিমাম 12টা টাইলস প্রয়োজন।
সব সময় কি করতে হয়, বর্গাকার টাইলস বললে আমি অনুপাতটা বের করব, অনুপাতের গুণফলটাই অ্যান্সার হবে। ঠিক আছে, 12টা টাইলস থাকবে। এবার গল্প, এখানে তো আর এটা বলেনি, এখানে বলেছে এক একটা টাইলসের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, এক একটা টাইলসের দৈর্ঘ্য কত হবে। যদি স্যার এরকম বর্গাকার টাইলসের দৈর্ঘ্য জানতে চাই, কিচ্ছু করার দরকার নেই স্যার, যেটা দেওয়া আছে 16 আর 12 এদের গসাগু বের করে নিবে। গসাগু বের করে নিবে 16 আর 12 কত হবে 4, 16 আর 12 গসাগু কত 4, তাহলে স্যার এক একটা বর্গাকারের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার করে। মিটার আছে মিটারে বলেছে, মিটার 4 মিটার, হ্যাঁ 4 মিটার, 4 মিটার, অপশন নাম্বার ডি 4 মিটার। গসাগু বের করবে, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বর্গাকার টাইলসের দৈর্ঘ্য কত হবে 4 মিটার। স্যার একটা জিনিস লক্ষ্য করো স্যার, লক্ষ্য করো, প্রমাণ করে দেখাচ্ছি স্যার কিভাবে। দেখ ব্যাপারটা কি বলেছিল আগে সেটা বোঝো। এটা ধরো একটা মেঝে আছে, এই তাকাও, এটা একটা মেঝে আছে, দৈর্ঘ্য 16, প্রস্থ হচ্ছে 12। আমাকে বলেছে এখানে বর্গাকার টাইলস বসাতে হবে। মিনিমাম তো প্রচুর বসানো যাবে, এইটুকু এইটুকু করে বর্গাকার টাইলস বসাচ্ছি, মিনিমাম প্রচুর, আমাকে বললাম ম্যাক্সিমাম, এর থেকে কম আর হবে না। এবার ভাবো তো, আমি বললাম ভালো ভালো করে শোনো, আমি বললাম যে 4 মিটার, 4 মিটারের এক একটা বর্গাকার টাইলস বসাবো। 4 মিটার যদি বসাই তাহলে 4টা টাইলসে পূরণ হয়ে যাবে না, এই সামনের ঘরটা পূরণ হয়ে গেল। আর এই বরাবর 12 মিটার, তার মানে 4 মিটার হয়েছে, তাহলে 3টা রো লাগবে, 3টা রো লাগবে, এরকম করে 3টা রো লাগবে। এটাই একটা পসিবিলিটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা স্যার 16 মিটার দৈর্ঘ্য, 12 মিটার প্রস্থ, তাহলে এর ক্ষেত্রফল কি হতো 16 × 12, 16 × 12 করলে কত হয় 160 আর 32 192, 192, 192। আচ্ছা একটু আগে আমি দেখালাম 12টা টাইলস মিনিমাম প্রয়োজন, 12টা টাইলস প্রয়োজন তো। আচ্ছা স্যার এটাকে মুছে দিলাম, আমি একটু আগে দেখালাম 12টা টাইলস লাগবে, 12টা টাইলস। আচ্ছা এক একটা টাইলসের দৈর্ঘ্য তুমি একটু বের করলে কি 4 মিটার করে, তাহলে ওই যে বর্গাকার টাইলস যেটা 4 মিটার করে, তাহলে ওই বর্গাকার টাইলসটার ক্ষেত্রফল কত, 4 এর স্কয়ার 16 না, 16 তো, তাহলে দেখো তো 12 × 16 বেরিয়ে গেল না 192, মিললো। আলটিমেট তো টাইলস গুলো দিয়ে মেঝেটা পূরণ হবে তো, তাহলে 12টা টাইলস লাগবে, 16 বর্গ মিটারের 192 হয়ে গেল, আর মেঝেটাও ছিল 192 মিটারের, পূরণ হয়ে গেল। তাহলে কি বললাম স্যার, যদি টাইলসের সংখ্যা বের করতে দেয় তাহলে আমি অনুপাতটা নিব দৈর্ঘ্য প্রস্থের, একদম মিনিমাম অনুপাত যেটা হবে ওই দুটোকে গুণ করে দেবো, টাইলসের সংখ্যা বেরিয়ে গেল। যদি স্যার টাইলসের দৈর্ঘ্য বের করতে দেয় মিনিমাম দৈর্ঘ্যটা, তাহলে কি করবো, ওই দুটোর গসাগু বের করবো, দৈর্ঘ্য হয়ে যাবে। বোঝা গেল? এই পয়েন্টে থাক, এই পর্যন্ত থাক, একটা থিওরি বোঝাতে তো থাক, পরের দিন বোঝাতে। পাঠাচ্ছি, আগে পিডিএফ পাঠান।